পৃথিবীতে সময় কারোর জন্য অপেক্ষা করে না। নদীর স্রোত যেমন কারোর জন্য অপেক্ষা করে না, সে এমপি হোক, সে মন্ত্রী হোক, জজ হোক না কেন, ব্যারিস্টার হোক না কেন, যেই হোক না কেন, কারোর জন্য কিন্তু এই সময় কিন্তু অপেক্ষা করে না, সে তার নিজের গতির মতো কিন্তু চলতে থাকে। এই পৃথিবীর ময়দানে আল্লাহ পাক সময়ের নামে কসম করে সূরা দিয়ে এই কারণে আপনাকে জানাতে চাই, বান্দারে দুনিয়ায় যেটাই কর, সময় যেদিন ফুরিয়ে যাবে, আমি আল্লাহ যেই দিন আমার নিজের হাত দিয়ে তোকে ধরবো, তোর পিঠটা যখন দেয়ালের মধ্যে ঠেকে যাবে, মানুষের উপরে জুলুম করার কারণে, অন্যায় করার কারণে, অবিচার করার কারণে আমি আল্লাহ ধরবো, ওই দিন কিন্তু তোকে বাপ বলার সময় দেব না। আমার আল্লাহ কিন্তু কিছু বলে না, আর যখন ধরবে বাপ বলার সময় দেবে না। এজন্য সাবধান হয়ে যাবে। এই সূরার মধ্যে আমার আল্লাহ শেষের আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক ভালো মানুষ যারা হবে তাদের ব্যাখ্যা ওঠাচ্ছেন। আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, বলেন আল্লাহু আকবার। এই যে এখানে যারা আলেম বসে আছে, জিজ্ঞাসা করে দেখেন, কোরআনের যত জায়গায় আপনি ইল্লা শব্দটা পাবেন, আমার আল্লাহ মাইনাস করতেছেন। সমস্ত মানুষগুলোকে কিন্তু আমার আল্লাহ বোঝায়নি, যেই মানুষগুলোর ভিতরে এই গুণাবলীগুলো আছে আমার আল্লাহ তাদেরকে শুধু বোঝাচ্ছে। আল্লাহ পাক বলেন তারা বাদ দিয়ারা জীবনের অপরাধগুলো যদি আমার আল্লাহ পাক মাফ করে দিয়ে নেকি বানিয়ে দেয়, এই জায়গার মধ্যেও আমার আল্লাহ শর্ত দিয়েছে ইল্লাল্লাযীনা আমানু ইল্লা মান তাবা ওয়া আমিলা ওয়া আমালান সলিহা। এখানে ইল্লা আছে না নেই? আরো জোরে বলেন। ঠিক তেমনি আমার আল্লাহ পাক এই ইল্লা শব্দটা ব্যবহার করে শুধু ইমানদারদেরকে ইন্ডিকেট করতেছেন যে ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ইমানদার। তার মানে দুনিয়ার ময়দানে ভালো মানুষের তালিকার মধ্যে আছে দুনিয়ায় যারা ইমানদার। এখন আপনি মিলিয়ে দেখেন তো, অতীতের ইতিহাস তালাশ করে দেখেন তো, সাহাবীদের যেই পরিমাণ ঈমান ছিল, ইসলামের পথে কোরআনের পথে অবিচল থাকতে গিয়ে বিলালের মতো মানুষটার উপরে কি জুলুম, কি নির্যাতন চালাচ্ছে উমাইয়া। হযরতে বিলাল শুধু ঈমান আনার কারণে উত্তপ্ত মরুভূমির বালির মধ্যে বিলালকে শায়িত করে দিলেন। এরপরে বডির উপরে এনে পাথর চাপা দিচ্ছেন, চাবুক মারতেছেন, প্রহার করতেছেন। হযরতে বিলাল জবান দিয়ে শুধু বলতেছে আহাত আহাত। উমাইয়া করলো কি, জিহব্বার মধ্যে বাবলা গাছের কাঁটাগুলো এনে ফুরো ফুরে দিলেন, যাতে করে বিলাল জিহব্বার নড়াচড়া করতে না পারে। বিলালের জিহব্বা থেকে রক্ত বের হয়। ইশারা দিয়ে ডাক দিয়ে বলতেছে উমাইয়া তুমি আমার জিহব্বা নাড়ানো বন্ধ করে দিয়েছো তো কি হয়েছে? আমি আমার মালিকের নামটা আমার হৃদয়ের মধ্যে আমি অঙ্কন করে নিয়েছি। এত জুলুম, এত নির্যাতনের পরেও এই মানুষগুলো দুনিয়া ইমানের পথ থেকে কিন্তু সরে যায়নি, দূরে সরে যায়নি। আমার আল্লাহ তাদের ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছে। আপনি যে ইমানদার দাবি করবেন, কাদের মতো ইমান আনবেন? আল্লাহ পাক বলেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা ২ নাম্বার সূরা, ১ নাম্বার পারা, ২ নাম্বার পৃষ্ঠা, ২ নাম্বার রুকু, ১৩ নাম্বার আয়াতে আমার আল্লাহ ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ পাক বলেন ওয়া ইযা কিলা লাহুম, হে নবী পৃথিবীর ময়দানে মানুষদেরকে যখন বলা হয় ঈমান আনো, কামা আমানান নাস, মানুষ যেভাবে ঈমান এনেছে, এই মানুষের তালিকায় বেলাল জুলুম নির্যাতন সহ্য করেছে, তারপরেও কিন্তু ঈমানের পথ থেকে দূরে সরে যায়নি। কথা বলেন না কেন? হযরত আবু বকর ঈমান আনলেন, আনার পরে তিনি ঘোষণা করে দিলেন যে আমি একজন মুসলমান, আমি একজন ঈমানদার। হযরত আবু বকরের উপরেও কাফের বেঈমানেরা মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছিলেন। হযরত আবু বকর বেহুশ হয়ে পড়ে আছে, তারপরেও কিন্তু ওই লোকটা ঈমানের পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায়নি। এমনকি যে সূরা আসরের শানে নুজুলটার ক্ষেত্রে দেখেন কি ঈমান। আবু বকর পেশায় ছিল কাপড়ের ব্যবসায়ী, কাপড়ের ব্যবসা করতেন। রাস্তা দিয়ে তিনি চলে যাচ্ছিলেন হেঁটে হেঁটে, একজন কাফেরের সঙ্গে দেখা, ডাক দিয়ে বলে আবু বকর আমি দেখতে পাচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হওয়ার পর থেকে আমি তাকিয়ে তাকিয়ে যেটা লক্ষ্য করতে পারছি, দেখতে পাচ্ছি, দিন দিন তোমার ব্যবসা নষ্ট হয়, দিন দিন তুমি অবনতির দিকে চলে যাচ্ছ, দিন দিন তুমি ক্ষতির দিকে চলে যাচ্ছ। হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, ভাই দেখেন, এই পৃথিবীর ময়দানে ইসলাম যারা মানে না, কোরআন যারা মানে না, এটার থেকে দুনিয়ায় যারা দূরে থাকে, ঈমান যারা আনে না, একদিন সময় বুঝিয়ে দেবে তারাই তো দুনিয়ার থেকে, ইতিহাস থেকে মুছে চলে যাবে। আপনি মিলিয়ে দেখেন তো, এই দুনিয়ার ময়দানে যারা ইসলাম মানেনি তাদের তালিকার মধ্যে আছে ফেরাউন, দুনিয়া ইসলাম মানেনি তাদের তালিকায় আছে নমরুদ, দুনিয়া ইসলাম মানেনি তাদের তালিকায় আছে আবু জাহেল, দুনিয়া ইসলাম মানেনি তাদের তালিকায় আছে আব্দুল্লাহ ইবনে উবাই। অর্ধেক মেনেছে আর অর্ধেক মানেনি। এই পৃথিবীর ময়দানে এই রকম যত ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী ছিল, রাসূলুল্লাহ তাদের কাছে তাবলীগ করেছিলেন, ঈমান আনবে, মানুষ যেভাবে ঈমান এনেছে ওইভাবে ঈমান আনো, কিন্তু তারা ঈমান আনেনি, বরং তারা ঠাট্টা করে বলেছে, আমরা কি ওই নির্বোধ লোকদের মতো ঈমান আনবো নাকি, আমরা কি ওই বোকা লোকদের মতো ঈমান আনবো নাকি? আল্লাহ তাআলা তাদের জবাবে দিচ্ছেন, হে নবী, ওরা নিজেরাই বোকা, অথচ ওরা বোঝে না। এ ব্যাখ্যা কার? আরো জোরে বলেন কার? তাহলে ভালো মানুষের তালিকায় 1 নম্বরে যদি আপনি থাকতে চান, নারী হোক পুরুষ হোক যেই হোক না কেন, তার ঈমান লাগবে। কিন্তু আমরা এদেশে আজ এমন জীবন জিন্দেগি গঠন করেছি, আজকে আমাদের ঈমান গেল কোন জায়গায়? আজকে আমরা গান বাজনায় পড়ে আছি, আজকে আমরা সুদ নিয়ে পড়ে আছি, আজকে আমরা ভাই হয়ে ভাইয়ের সঙ্গে কথা বলি না, ভাই হয়ে ভাইকে ঠকাচ্ছি, আজকে আমরা মা বাবাগুলোকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। কোথায় গেল আপনার ঈমান? এই দেশের মধ্যে কত ঈমানদারদেরকে পাবেন, কোনো অপরাধ নেই, নিরপরাধ মানুষগুলোর উপরে মিথ্যা তহমত চাপিয়ে দিয়ে তাদেরকে উল্টা পাল্টা জায়গার মধ্যে কালার করে দিয়ে দেখা যায় যে করে কি, মাথায় একটা টুপি দেয়, দেওয়ার পর পরে মসজিদে এসে সেজদা দেয়, এরপরে পরে দুটি হাত তুলে দোয়া করে, আল্লাহ তুমি আমারে মাফ করো। আল্লাহ তাআলা ওরে আঙ্গুল দিয়ে ইশারা করে বলতে চাই, মাপ তো ঘোড়ার ডিম, ওই যে নিরপরাধ মানুষটার উপরে দহমত চাপিয়ে দিয়ে উল্টা পাল্টা জায়গায় রাখলি, আগে ওর কাছে মাপ চা, তারপরে আমি আল্লাহ মাফ করব। সস্তায় তোমার কি জানা নেই রাসূলের হাদিস? আল্লাহর নবী বলে যে অন্যায় ভাবে মানুষের জমি জায়গা দখল করে, সেটা যদি কিঞ্চিত পরিমাণ হয়, কিয়ামতের দিন 7 তবক জমিন আসমান আল্লাহ তার মাথার মধ্যে ঘাড়ের উপরে চাপিয়ে দেবে। কেউ কারো বোঝা কিয়ামতে বহন করবে না। ফেরেশতারা টিটকারি মারবে আর বলবে, দেখো আলামা সাইয়াজিরুন, কত নিকৃষ্টতম বোঝা এই লোকগুলো বহন করে নিয়ে যায়। আপনি বলেন তো, বুকে হাত দিয়ে বলেন, ঈমান যদি না থাকে, আর ওই ঈমান আপনি আনার পর পর ওই ঈমানের দাবি অনুযায়ী দুনিয়ায় যদি কাজ না করতে পারে, আপনার এই ঈমান তো আপনাকে বাঁচাতে পারবে না। ফেরেশতাদের টিটকারির হাসি তামাশার পাত্র আপনি হয়ে যাবে। এজন্য আমি আপনাকে আহ্বান করতেছি, দুনিয়ায় ঈমানটা এমন ভাবে আনবে, কোনদিন আপনার ঈমানে যেন আপনাকে বলে দেয় যে না, আমাকে সুদ খাওয়া যাবে না, ঈমানে যেন বলে দেয় আমাকে দুর্নীতি করা যাবে না, ঈমানে যেন বলে দেয় আমাকে দুনিয়ায় কোনোদিন মানুষের উপরে দহমত, মানুষদের নিয়ে আজে বাজে ধারণা, এগুলো আমাকে করা যাবে না। কিন্তু মুসলমানের আজকে ঈমান কি, দাড়ি গো, কি টুপি বানিয়েছে, জুব্বা আব্বা বিশাল, কিন্তু দেখবেন এই লোকটা আজান হয়, মসজিদে যায়, নামাজও পড়ে, রুকুও করে, সেজদাও করে, জুতো পায়ে দিতে দিতে বাতিলদের পা চাটে। আর কত আলেম এই দেশে আজ তৈরি হয়েছে, তারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে বসে আছে। কি আশ্চর্য বিষয়, জান্নাতের সার্টিফিকেট ধরিয়ে দিচ্ছে, মনে হয় জান্নাতের ব্যাপার। এই কথা বলে না কেন? এইসব জালেম বেঈমানদের থেকে সোচ্চার হোক। সে যত বড় আলেম হোক না কেন, যত বড় ডক্টর হোক না কেন, আমার দেখার বিষয় না। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সব বিলিয়ে, তায়েফের কাফেররা চিনল না আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত
ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নওগাঁ মান্দা থানার অন্তর্গত চৌজা নদীর দক্ষিণ পার জামে মসজিদের উদ্যোগে ও যুব সমাজ কর্তৃক আয়োজিত দ্বিতীয় বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় নওগাঁ মান্দাবাসী আল্লাহর দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব হাজারো মানুষের ভিতর থেকে বাছাই ছাঁটাই করে কোরআনে কারীম বলবার এবং শুনবার জন্য কবুল করেছে। খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। কোরআনের আয়োজনে খুশি না বাজার? আরো জোরে বলেন খুশি না বাজার? প্রতি বছরের ন্যায় কোরআনের এই আয়োজনটা চালু থাক, আমরা চাই তো চাই। মেহেরবানি করে যারা বাইরে আছেন আমি আহ্বান করতেছি, কোরআনের ডাক শোনার পরেও যে মানুষগুলো আসে না, আপনি তো মরণের সময় ঈমান পাবেনই না, বরং বেঈমান হয়ে মরবেন। কোরআন আপনার ব্যাপারে দলিল দিচ্ছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার, সূরা নিসার 143 নম্বর আয়াত। আল্লাহ তাআলা নবীজিকে জানাচ্ছেন, হে নবী, মুনাফিক তো মরবে, ও তো যাবে একদম জাহান্নামের নিচে। সাহাবীরা আরজ করলেন, হে নবী, জাহান্নামের নিচ বলতে কি বোঝায়? বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, জাহান্নামের উপরি ভাগ থেকে একটা পাথর যদি নিম্ন ভাগের জন্য ফালিয়ে দেওয়া হয়, তার মানে নিজ দেশের জন্য যদি ফালিয়ে দেওয়া হয়, এই পাথরটা জাহান্নামের নিজ দেশে প্রায় 70 বছর কাল সময় লাগবে। আর ওই জায়গায় জায়গা হবে যারা মুনাফিক তাদের। নবীজি বলেন, এই মুনাফিকরা শুধু তৈরি হবে মুসলমানের ভিতরে। শুধু মুনাফিক তৈরি হবে? আরো জোরে বলেন, মুসলমানদের ভিতরে তালাতালি করবে, এর কথা ওক লাগাবে, এদিকে এর কাছে এটা বলবে, ওর কাছে ওটা বলবে। দেখবেন যে দুই চরিত্র। আল্লাহ তাআলা এইসব মানুষ থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আমরা আবারও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা খেয়াল করেন, এই পৃথিবীর ময়দানে যারা ঈমানদার আর যারা বেঈমান, যারা আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, ইসলামের প্রতি, কোরআনের প্রতি, জান্নাত এই জাহান্নাম না দেখা বিষয়গুলোর উপরে যারা ঈমান আনে, এই মানুষগুলোর সম্মান মর্যাদা আল্লাহ যেভাবে কোরআনে বাড়িয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে সফল কাম হিসাবে ডাক দিচ্ছে, উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, এরা আমার কাছে সফল কাম। সুবহানাল্লাহ বলতে পারেন না? হেদায়েতের পথে এই মানুষগুলো আছে যারা আখিরাতকে ভয় করে, আমি আল্লাহকে ভয় করে, আমার উপরে যারা ঈমান আনে। ওই ঈমান না যে ঈমান আনার পরে সকালে বলে এক কথা, বিকালে বলে আমি কখন বললাম। তার মানে কসুর পাতার উপরে পানি দিলে যেরকম টলমল করে, কসুর পাতায় যেমন লাগে না, এদেশের অনেক মানুষ আছে যারা আজকে ঈমানদার দাবি করে, তাদের জীবন আদর্শের দিকে আপনি মিলিয়ে দেখবেন, ঈমানের গোষ্ঠী নেই, আজান হয়, এক ওয়াক্ত মসজিদেও পাওয়া যায় না, ফতোয়া দেয় তোর চাইতে আমার ঈমান ঠিক আছে। এগুলো নওগাঁ মান্দায় নেই? আর জোরে বলেন আছে না নেই?
এই ধরনের কথা দুনিয়ায় কোনো মানুষ যদি বলে, আপনি বলেন তো ওকে কি ইমানদার বলা যায়? নবীজি বলেন লা সালাতা লা ঈমানহা, যার নামাজ নেই ওর ঈমান নেই। আর এই পৃথিবীর ময়দানে এই মাথা, চোখ, কান, নাক, মুখ, ঠোঁট, জিহ্বা, তার মানে মাথার থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত আমার যেমন আছে, গোলাম রব্বানী ভাইয়ের আছে। কথা বলছে না কেন? এই যে ভাই বুলবুল ভাই বসে আছে, ওনারও কিন্তু আছে। আপনারা অবশ্য শ্রবণ করতেছেন, আপনাদেরও আছে। আমরা তো সবাই মানুষ। আল্লাহ তাআলা মানুষদের ভিতরে এবার ডাক দিচ্ছে, আমার কাছে শ্রেষ্ঠ, ভালোর পথে শ্রেষ্ঠতম মানুষের তালিকায় কারা আছে? মানুষ হলে হয় না, আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব অর্জন করা লাগবে। কিন্তু আমরা এদেশে আজ আমাদের এমন ঈমান আখলাক বানিয়েছি, মনে হয়েছে কি পেলাম। অথচ কোরআন বলতেছে হাল আতা আলা ইনসানি হিলুম মিনাদ দাহরি, বান্দা কি নিয়ে অহংকার করো, কি নিয়ে মোশন দেখা। এই যে নিঃশ্বাস ঢুকতেছে, একবার যদি বন্ধ হয়ে যায়, পৃথিবীর কোন বাবার বেটার বেটিরও ক্ষমতা নেই নিঃশ্বাস আবার ফিরিয়ে আনা। এই যে দিনের পরে রাত এসে চলে যায়, সূর্য তার আপন জায়গার মধ্যে লুকিয়ে পড়ে, পৃথিবীর এমন কেউ কি আছে রাত হওয়ার পরে ওই সূর্যটাকে আবার নিয়ে আসতে পারবে? একজন পারে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এদেশে আজ আপনি মিলিয়ে দেখবেন, দুই কলম ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে, মেডিকেলে পড়াশোনা করছে, সায়েন্স নিয়ে বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করছে, ও 2 দিন পরে ফতোয়া দেয় দেয়ার ইজ নো গড। রব বলতে, আল্লাহ বলতে কোনো কিছু নেই, আনসিং নাথিং, যেটা দেখি না বিশ্বাস করি না, এরকম কুলাঙ্গার এদেশে নেই। তাহলে এ যদি মানুষ দাবি করে, আল্লাহ তাআলা বলছেন আমার কাছে তো মানুষই না, বরং এর নিকৃষ্টতম। কারণ কি? মান্দাবাসী খেয়াল করেন, কোরআনে কারিমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে সুন্দর করে দলিল উঠাচ্ছেন। আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন অধিকাংশ মানুষ এবং জিনদেরকে আমি বানিয়েছি জাহান্নামে দেব, এই কারণে, কারণ জাহান্নাম হচ্ছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হচ্ছে একটা ফাঁদ আকারে আমার আল্লাহ তৈরি করেছি। এই পৃথিবীর ময়দানে মানুষদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য শয়তান সর্বাত্মক দিক দিয়ে যে ফাঁদগুলো তৈরি করে দিয়েছে, সে ব্যাপারে আমার আল্লাহ পাক কোরআনে কারিমের সূরা মাইদার ৯০-৯১ নাম্বার আয়াতে আল্লাহ সুন্দর করে ব্যাখ্যা উঠিয়ে ধরেছি। আল্লাহ পাক বলেন অধিকাংশ মানুষ এবং জিন যারা আছে তারা জাহান্নামে যাবে, আমি এই কারণেই বানিয়েছি। অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ ডাক দিচ্ছেন জাহান্নাম হচ্ছে একটা ফাঁদ। এই পৃথিবীর ময়দানে জাহান্নামের ফাঁদ তৈরি করে রেখে দিয়েছে শয়তান। ১ নম্বরে কোরআনে কারীম জানাচ্ছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির, এই পৃথিবীর ময়দানে যারা নেশাগ্রস্ত দ্রব্যের ভিতরে যারা মদ, গাঁজা, ফেন্সিডিল, এইগুলো দুনিয়ায় যারা, এক কথায় দুনিয়ায় যারা নেশার সাথে জড়িত হয়, তার মানে এই দুনিয়ায় তারা মানুষ দাবি করলেও তারা শয়তানের ফাঁদের মধ্যে পা দিয়েছে। কোরআন তাদের ঠিকানা দিচ্ছে ওয়ামাহুন নার, তাদের জায়গা হচ্ছে জাহান্নাম। এরপর পরে কোরআন ব্যাখ্যা দিচ্ছেন এই পৃথিবীর ময়দানে জুয়ো খেলা, এরপরে লটারি, এরপরে মূর্তি ভাস্কর্য, এই পৃথিবীর ময়দানে শয়তানের ফাঁদ এইগুলো তৈরি করে করে রেখে দিয়েছে বিভিন্ন জায়গায়। কোন মানুষ যদি মুসলিম দাবি করার পরেও এইগুলোর কাছে আত্মসমর্পণ করে, স্যালেন্ডার করে, কারণ এদেশে আমরা তাকালে কি দেখতে পাই, কত মানুষ এই দেশে আজ জুয়া খেলতে গিয়ে, নেশা করতে গিয়ে পরিবার অধীনস্থ যারা আছে তাদেরকে ঠিক মতো একবেলা ভাত খেতে দিতে পারছে না। এক কথা বলে না কেন? তাদের পরিবারটা দিন দিন দেখা যায় যে নষ্টের দিকে চলে যাচ্ছে। ও নওগাঁবাসী, দুনিয়ার জীবনটা তাদের জন্য তো আটোসাটো হবে, মাইশাতান দঙ্কা, দুনিয়ায় তো শান্তি থাকবেই না। কিয়ামতের ময়দানে যিনি আযাব দেবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা,
এই অধিকাংশ মানুষ এবং জিনদের মধ্যে 1 নাম্বার তালিকায় আছে তারা। দুনিয়ায় যাদের কলব আছে থাকার পরেও দুনিয়ায় যারা কাজে লাগায় না, সে নারী হোক, সে পুরুষ হোক, সে যেই হোক না কেন, এই পৃথিবীর ময়দানে কলব আমার আল্লাহ পাক আপনাকে দিয়েছে চিন্তা ভাবনা করার জন্য, কিন্তু আপনি থাকার পরেও কাজে লাগান না। আপনি জানেন আজান হওয়ার পর পরে আপনি মুসলমান, আপনাকে মসজিদে যাওয়া লাগবে, এটা আপনার ইমানের দায়িত্ব। আপনার বিবেক বারবার এটা আপনাকে স্মরণ করে দেয়। কথা বলেন না কেন? আপনি একজন মুসলিম ঘরের মেয়ে, আপনি পর্দা পচিতা করে রাস্তায় বের হবেন, আটো সাটো পোশাক পরে, মেকআপ করে, উল্টা পাল্টা রঙ্গ ভঙ্গি নিয়ে আপনি রাস্তায় চলবেন, এটা মুসলমান মেয়েদের ক্ষেত্রে মানায় না। আপনার বিবেক আপনার ইমানি দায়িত্বই বলে দিছে স্বামী বাদ দিয়ে অন্য কারোর জন্য সাদা হচ্ছে হারাম। কোথায় গেল আপনার ইমান? আপনি না মানুষ, আপনি দাবি করতেছেন মানুষ, অথচ কোরআন বলতেছে আমি জাহান্নামে দেব, এই কারণেই তো বানিয়েছি। কাদেরকে? যাদের বিবেক আছে থাকার পরেও কাজে লাগায় না। 2 নম্বরে আমার আল্লাহ পাক এবার ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ পাক বলেন কলব থাকার পরেও যারা কাজে লাগায় না এরা হচ্ছে 1 নাম্বার। 2 নম্বরে তাদেরকে আমি দর্শন শক্তি দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, এটা থাকার পরেও যারা কাজে লাগায় না। এরপরে দেখার জন্য এত সুন্দর করে আমি আল্লাহ পাক লাইট তৈরি করলাম, এটা থাকার পরেও যারা কাজে লাগায় না, আমার আল্লাহ মানুষদেরকে ইশারা করে ডাক দিয়ে বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদল। আমি আল্লাহর কাছে তো এই মানুষগুলো 4 পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। ও নওগাঁ মান্দাবাসী, এই দুনিয়ার ময়দানে 4 পাওয়ালা জানোয়ার বলতে কি বোঝেন? গরু, কুকুর, এই কথা বলছে না কেন? তার ভিতরে কুকুরের জীবনী পড়ে দেখেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কুকুর নিয়ে গবেষণা করতে করতে, আল্লাহর এই প্রাণীটাকে নিয়ে গবেষণা করতে করতে একটা থিওরি দিয়েছেন। কুকুরের ভিতরে একটা জিনিস দেখবেন ভালো আছে, এই কুকুরকে যদি আপনি 1 লোকমাও খাবার খাওয়ান, কোনো দিন এই কুকুর আপনার সঙ্গে নেমোখারামি করছে না, করবেও না। কথা বলেন না কেন? আপনি যেখানেই যান না কেন আপনার পিছে পিছে কুকুর যাবে। নতুন কোন মানুষকে নিয়ে আসলে ও ঘেউ ঘেউ করে বলবে মালিক এটা সিটার না বাটপার, তুমি কারে এনেছো? যে মহান মালিক আপনাকে দুনিয়ায় এত সুন্দর আকৃতি দিয়ে তৈরি করলেন, এত সুন্দর নেয়ামত আমার আল্লাহ পাক আপনাকে দুনিয়ায় দিলেন, আর বারবার আমার আল্লাহ আপনাকে প্রশ্ন করে ডাক দিয়ে বলতেছেন ফাবি আইয়ে আলাই রাব্বিকুমা তুকাযিবান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে ও নওগাঁর মান্দাবাসী, আল্লাহ বলতেছে না বান্দা আমার কোন কোন নেয়ামত অস্বীকার করতে পারবি বল? পৃথিবীর কোন নেয়ামত আপনি অস্বীকার করতে পারবেন না। একটা কুকুর হাড় খাওয়ার পরে যে হাড়টা দিয়েছে ওর নেমোখারামি করে না, আর সেই দোপায়া মানুষ আপনি যে মালিক অক্সিজেন দেয়, এত সুন্দর দিনের আলো দেয়, এত সুন্দর করে আল্লাহ তাআলা আপনাকে তৈরি করলেন, এই নিয়ামতগুলো আপনি ভুলবেন কেমন করে? আপনি তো কুকুরের চাইতেও খারাপ। আপনি আজ রবের পক্ষে আপনার কোনো আন্দোলন নেই, রবের পক্ষে আপনার আজ কোনো মিছিল নেই, রবের আইন কানুন বিধান প্রতিষ্ঠা করার জন্য আজকের আপনার কোনো ধান্দা নেই। জান্নাত কি নানির হাতের মোয়া? সেজদা দিলাম জান্নাতে চলে গেলাম না। আপনার মেয়েটা নামাজ পড়ে না, ব্রেন বুদ্ধি বিবেক আল্লাহ আপনাকে দিয়েছে, আপনার মেয়েটাকেও দিয়েছে। আপনার ঘরের বউটা নামাজ পড়ে না, এই শীতের দিন আপনি একা একা গিয়ে নামাজ পড়েন কেন? আপনার কি দায়িত্ব না ওদেরকে নামাজের কথা বলা? এই কথা বলেন না কেন? আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবী বললেন তোমাদের সন্তানের বয়স যখন হবে 7-8 নামাজের তাগিদ দাও। এতেও যদি নামাজ না পড়ে 10-12 বছর হয়ে গেলেও দেখছো যদি নামাজ না পড়ে, তাহলে তাকে প্রহার করো, মারো। আপনি কি ঈমান বানালেন? কি আখিরাতের চিন্তা টেন্ডেন্সি আপনি তৈরি করলেন যে আপনার সন্তান আজান হওয়ার পরে একদিনও মসজিদে যায় না? আপনার সন্তানকে আপনি গাড়ি কিনে দিয়েছেন পালসার, ছোট্ট একটা হাফ প্যান্ট পরে ও বাজার দিয়ে ঘুরঘুর করে বেড়ায়, এই সন্তান তো জাহান্নামে নিয়ে যাবে। যদি বলেন যে হুজুর এই কথা বললেন আমরা দলিল চাই, লিখে নেন কোরআনে কারিমে আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন। সূরা হামিম সেজদা 41 নাম্বার সূরা 24 নাম্বার পড়া 4 নাম্বার রুকু, এটা পাবেন আপনি 29 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে।
কিয়ামতের কঠিন ময়দানে আপনার এই সন্তানটা, আপনার স্ত্রীটা, আপনার মেয়েটা, দুনিয়ায় যেই মানুষগুলো অন্ধ নেতার প্রতি যারা স্লোগান দিয়েছিল, দুনিয়ায় যার যার পিছনে যে স্লোগান দিয়েছিল, কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো ডাক দিয়ে বলবে, মালিক আজকে তুমি শুধু দেখিয়ে দাও ওই লোকগুলোকে, যেই লোকগুলো দুনিয়ায় আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। আমরা গাফেল ছিলাম, কোনোদিন আমাদেরকে নামাজের কথা বলেনি। আমরা গাফেল ছিলাম, কোনোদিন আমাদের ভালোর পথের কথা বলেনি। ও মালিক, আজকে তুমি শুধু দেখিয়ে দাও ওই মানুষগুলোকে আমাদের পায়ের নিচে রাখবো, আর আমাদের এই পা গুলো তার বডির উপরে উঠিয়ে দেব। এরপরে ওই লোকটাকে সহ লাথি দিয়ে জাহান্নামের মধ্যে আমরাও চলে যাব। কিয়ামতের এই ময়দানে আমার আল্লাহ রায় দিয়ে দিবে এটাই। তাহলে আপনার এই যে তাহাজ্জুদ, আপনার হজ, আপনার ইবাদত বন্দেগী গুলো কোন জায়গায় গেল? আপনি যে জান্নাত পাওয়ার আশায় আশায় করলেন, সেগুলো আপনার ছেলে নষ্ট করলো, আপনার মেয়েটা নষ্ট করলো, আপনার ঘরের বউটা নষ্ট করলো। বিনা কারণে দুনিয়ায় যারা আন্দাজে যার তার পিছনে দুনিয়ায় যারা স্লোগান দেন, কোরআন আর হাদিস ফলো না করে, কিয়ামতের দিনেই নেতাটাও কিন্তু আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি কথাটা বললেও ঠিক, না বললেও ঠিক। এই জন্য আমি আপনার বিবেকটাকে জাগ্রত করে দিতে চাই। দুনিয়ার ময়দানে আমার আল্লাহ এত নিয়ামতরা যে আপনাকে দিয়েছেন, আপনি খেয়েছেন, পাচ্ছেন, আপনি শুকরিয়া আদায় করে যান। কোনদিন মালিকের নাফরমানি আপনি করবেন না। আমার মালিক যা করতে বলে আপনি তাই করেন। তাহলে আমার আল্লাহ পাক কিন্তু আপনাকে খারাপ মানুষের তালিকা থেকে আবার ভালো মানুষের পথে নিয়ে আসবে। ভালো মানুষের তালিকায় আছে কারা? কান খাড়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর, যেই সূরাটার শব্দের ব্যাখ্যা আসতেছে সময়, কাল, যুগ, এক কথা বলেন না কেন? পৃথিবীতে সময় কারোর জন্য অপেক্ষা করে না। নদীর স্রোত যেমন কারোর জন্য অপেক্ষা করে না, সে এমপি হোক, সে মন্ত্রী হোক, জজ হোক না কেন, ব্যারিস্টার হোক না কেন, যেই হোক না কেন, কারোর জন্য কিন্তু এই সময় কিন্তু অপেক্ষা করে না। সে তার নিজের গতির মতো কিন্তু চলতে থাকে। এই পৃথিবীর ময়দানে আল্লাহ পাক সময়ের নামে কসম করে সূরা দিয়ে এই কারণে আপনাকে জানাতে চাই, বান্দারে দুনিয়ায় যেটাই কর, সময় যেদিন ফুরিয়ে যাবে, আমি আল্লাহ যেই দিন আমার নিজের হাত দিয়ে তোকে ধরবো, তোর পিঠটা যখন দেয়ালের মধ্যে ঠেকে যাবে, মানুষের উপরে জুলুম করার কারণে, অন্যায় করার কারণে, অবিচার করার কারণে আমি আল্লাহ ধরবো, ওই দিন কিন্তু তোকে বাপ বলার সময় দেব না। আমার আল্লাহ কিন্তু কিছু বলে না, আর যখন ধরবে বাপ বলার সময় দেবে না। এজন্য সাবধান হয়ে যাবেন। এই সূরার মধ্যে আমার আল্লাহ শেষের আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক ভালো মানুষ যারা হবে তাদের ব্যাখ্যা ওঠাচ্ছেন। আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। বলেন আল্লাহু আকবার। এই যে এখানে যারা আলেম বসে আছে, জিজ্ঞাসা করে দেখেন, কোরআনের যত জায়গায় আপনি ইল্লা শব্দটা পাবেন, আমার আল্লাহ মাইনাস করতেছেন। সমস্ত মানুষগুলোকে কিন্তু আমার আল্লাহ বোঝায়নি। যেই মানুষগুলোর ভিতরে এই গুণাবলীগুলো আছে, আমার আল্লাহ তাদেরকে শুধু বোঝাচ্ছে। আল্লাহ পাক বলেন, তারা বাদ দিয়ারা জীবনের অপরাধ গুলো যদি আমার আল্লাহ পাক মাফ করে দিয়ে নেকি বানিয়ে দেয়, এই জায়গার মধ্যেও আমার আল্লাহ শর্ত দিয়েছে, ইল্লাল্লাযীনা আমানু, ইল্লা মান তাবা ওয়া আমিলা ওয়া আমালান সালিহা। এখানে ইল্লা আছে না নেই? আরো জোরে বলেন। ঠিক তেমনি আমার আল্লাহ পাক এই ইল্লা শব্দটা ব্যবহার করে শুধু ইমানদারদেরকে ইন্ডিকেট করতেছেন যে ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ইমানদার। তার মানে দুনিয়ার ময়দানে ভালো মানুষের তালিকার মধ্যে আছে দুনিয়ায় যারা ইমানদার। এখন আপনি মিলিয়ে দেখেন তো, অতীতের ইতিহাস তালাশ করে দেখেন তো, সাহাবীদের যেই পরিমাণ ঈমান ছিল, ইসলামের পথে, কোরআনের পথে অবিচল থাকতে গিয়ে বিলালের মতো মানুষটার উপরে কি জুলুম, কি নির্যাতন চালাচ্ছে উমাইয়া। হযরতে বিলাল শুধু ঈমান আনার কারণে উত্তপ্ত মরুভূমির বালির মধ্যে বিলালকে শায়িত করে দিলেন। এরপরে বডির উপরে এনে পাথর চাপা দিচ্ছেন, চাবুক মারতেছেন, প্রহার করতেছেন। হযরতে বিলাল জবান দিয়ে শুধু বলতেছে আহাত আহাত। উমাইয়া করল কি? জিহ্বার মধ্যে বাবলা গাছের কাঁটাগুলো এনে ফুরে ফুরে দিলেন, যাতে করে বিলাল জিহ্বার নড়াচড়া করতে না পারে। বিলালের জিহ্বা থেকে রক্ত বের হয়।
ইশারা দিয়ে ডাক দিয়ে বলতেছে উমাইয়া তুমি আমার জিহ্বা নাড়ানো বন্ধ করে দিয়েছো তো কি হয়েছে? আমি আমার মালিকের নামটা আমার হৃদয়ের মধ্যে আমি অঙ্কন করে নিয়েছি। এত জুলুম এত নির্যাতনের পরেও এই মানুষগুলো দুনিয়ায় ঈমানের পথ থেকে কিন্তু সরে যায়নি, দূরে সরে যায়নি। আমার আল্লাহ তাদের ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছে। আপনি যে ঈমানদার দাবি করবেন, কাদের মতো ঈমান আনবেন? আল্লাহ পাক বলেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা ২ নাম্বার সূরা ১ নাম্বার পারা ২ নাম্বার পৃষ্ঠা ২ নাম্বার রুকু ১৩ নাম্বার আয়াতে আমার আল্লাহ ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ পাক বলেন ওয়া ইযা কিলা লাহুম, হে নবী পৃথিবীর ময়দানে মানুষদেরকে যখন বলা হয় ঈমান আনো, কামা আমানান নাস, মানুষ যেভাবে ঈমান এনেছে এই মানুষের তালিকায় বেলাল জুলুম নির্যাতন সহ্য করেছে, তারপরেও কিন্তু ঈমানের পথ থেকে দূরে সরে যায়নি। কথা বলেন না কেন? হযরত আবু বকর ঈমান আনলেন, আনার পরে তিনি ঘোষণা করে দিলেন যে আমি একজন মুসলমান, আমি একজন ঈমানদার। হযরত আবু বকরের উপরেও কাফের বেঈমানেরা মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছিলেন। হযরত আবু বকর বেহুশ হয়ে পড়ে আছে, তারপরেও কিন্তু ওই লোকটা ঈমানের পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায়নি। এমনকি যে সূরা আসরের শানে নুজুলটার ক্ষেত্রে দেখে কি ঈমান। আবু বকর পেশায় ছিল কাপড়ের ব্যবসায়ী, কাপড়ের ব্যবসা করতেন। রাস্তা দিয়ে তিনি চলে যাচ্ছিলেন হেঁটে হেঁটে, একজন কাফেরের সঙ্গে দেখা, ডাক দিয়ে বলে আবু বকর আমি দেখতে পাচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হওয়ার পর থেকে আমি তাকিয়ে তাকিয়ে যেটা লক্ষ্য করতে পারছি, দেখতে পাচ্ছি দিন দিন তোমার ব্যবসা নষ্ট হয়, দিন দিন তুমি অবনতির দিকে চলে যাচ্ছ, দিন দিন তুমি ক্ষতির দিকে চলে যাচ্ছ। হযরত আবু বকর ডাক দিয়ে বললেন ভাই দেখেন, এই পৃথিবীর ময়দানে ইসলাম যারা মানে না, কোরআন যারা মানে না, এটার থেকে দুনিয়ায় যারা দূরে থাকে, ঈমান যারা আনে না, একদিন সময় বুঝিয়ে দেবে তারাই তো দুনিয়ার থেকে ইতিহাস থেকে মুছে চলে যাবে। আপনি মিলিয়ে দেখেন তো, এই দুনিয়ার ময়দানে যারা ইসলাম মানেনি তাদের তালিকার মধ্যে আছে ফেরাউন, দুনিয়া ইসলাম মানেনি তাদের তালিকায় আছে নমরুদ, দুনিয়া ইসলাম মানেনি তাদের তালিকায় আছে আবু জাহেল, দুনিয়া ইসলাম মানেনি তাদের তালিকায় আছে আব্দুল্লাহ ইবনে উবাই। অর্ধেক মেনেছে আর অর্ধেক মানেনি। এই পৃথিবীর ময়দানে এই রকম যত ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী ছিল, রাসূলুল্লাহ তাদের কাছে তাবলীগ করেছিলেন ঈমান আনবে, মানুষ যেভাবে ঈমান এনেছে ওইভাবে ঈমান আনো, কিন্তু তারা ঈমান আনেনি, বরং তারা ঠাট্টা করে বলেছে আমরা কি ওই নির্বোধ লোকদের মতো ঈমান আনবো নাকি, আমরা কি ওই বোকা লোকদের মতো ঈমান আনবো নাকি? আল্লাহ তাআলা তাদের জবাবে দিচ্ছেন হে নবী ওরা নিজেরাই বোকা, অথচ ওরা বোঝে না। এ ব্যাখ্যা কার? আরো জোরে বলেন কার? তাহলে ভালো মানুষের তালিকায় ১ নম্বরে যদি আপনি থাকতে চান, নারী হোক পুরুষ হোক যেই হোক না কেন তার ঈমান লাগবে। কিন্তু আমরা এদেশে আজ এমন জীবন জিন্দেগি গঠন করেছি, আজকে আমাদের ঈমান গেল কোন জায়গায়? আজকে আমরা গান বাজনায় পড়ে আছি, আজকে আমরা সুদ নিয়ে পড়ে আছি, আজকে আমরা ভাই হয়ে ভাইয়ের সঙ্গে কথা বলি না, ভাই হয়ে ভাইকে ঠকাচ্ছি, আজকে আমরা মা বাবাগুলোকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। কোথায় গেল আপনার ঈমান? এই দেশের মধ্যে কত ঈমানদারদেরকে পাবেন কোনো অপরাধ নেই, নিরপরাধ মানুষগুলোর উপরে মিথ্যা তহমত চাপিয়ে দিয়ে তাদেরকে উল্টা পাল্টা জায়গার মধ্যে কালার করে দিয়ে দেখা যায় যে করে কি মাথায় একটা টুপি দেয়, দেওয়ার পরে মসজিদে এসে সেজদা দেয়, এরপরে পরে দুটি হাত তুলে দোয়া করে আল্লাহ তুমি আমারে মাফ করো। আল্লাহ তাআলা ওরে আঙ্গুল দিয়ে ইশারা করে বলতে চায় মাপ তো ঘোড়ার ডিম, ওই যে নিরপরাধ মানুষটার উপরে দহমত চাপিয়ে দিয়ে উল্টা পাল্টা জায়গায় রাখলি, আগে ওর কাছে মাপ চা, তারপরে আমি আল্লাহ মাফ করব। সস্তায় তোমার কি জানা নেই রাসূলের হাদিস? আল্লাহর নবী বলে যে অন্যায় ভাবে মানুষের জমি জায়গা দখল করে সেটা যদি কিঞ্চিত পরিমাণ হয়, কিয়ামতের দিন ৭ তবক জমিন আসমান আল্লাহ তার মাথার মধ্যে ঘাড়ের উপরে চাপিয়ে দেবে। কেউ কারো বোঝা কিয়ামতে বহন করবে না।
ফেরেশতারা টিটকারি মারবে আর বলবে, দেখো আলামা সাইয়াজিরুন, কত নিকৃষ্টতম বোঝা এই লোকগুলো বহন করে নিয়ে যায়। আপনি বলেন তো, বুকে হাত দিয়ে বলেন, ঈমান যদি না থাকে আর ওই ঈমান আপনি আনার পর ওই ঈমানের দাবি অনুযায়ী দুনিয়ায় যদি কাজ না করতে পারে, আপনার এই ঈমান তো আপনাকে বাঁচাতে পারবে না। ফেরেশতাদের টিটকারির হাসি তামাশার পাত্র আপনি হয়ে যাবে। এজন্য আমি আপনাকে আহ্বান করতেছি, দুনিয়ায় ঈমানটা এমন ভাবে আনবে, কোনদিন আপনার ঈমানে যেন আপনাকে বলে দেয় যে না, আমাকে সুদ খাওয়া যাবে না। ঈমানে যেন বলে দেয় আমাকে দুর্নীতি করা যাবে না। ঈমানে যেন বলে দেয় আমাকে দুনিয়ায় কোনোদিন মানুষের উপরে দহমত, মানুষদের নিয়ে আজে বাজে ধারণা, এগুলো আমাকে করা যাবে না। কিন্তু মুসলমানের আজকে ঈমান কি দাড়ি গো, কি টুপি বানিয়েছে, জুব্বা আব্বা বিশাল। কিন্তু দেখবেন এই লোকটা আজান হয়, মসজিদে যায়, নামাজও পড়ে, রুকুও করে, সেজদাও করে, জুতো পায়ে দিতে দিতে বাতিলদের পা চাটে। আর কত আলেম এই দেশে আজ তৈরি হয়েছে, তারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে বসে আছে। কি আশ্চর্য বিষয়, জান্নাতের সার্টিফিকেট ধরিয়ে দিচ্ছে, মনে হয় জান্নাতের ব্যাপার। এই কথা বলো না কেন? এইসব জালেম বেঈমানদের থেকে সোচ্চার হোক। সে যত বড় আলেম হোক না কেন, যত বড় ডক্টর হোক না কেন, আমার দেখার বিষয় না। বিশ্ব নবী দিনের দাওয়াত নিয়ে যাচ্ছেন তার চাচার কাছে। আমরা এই ঘটনা সবাই জানি, আমি সিম্পল উদাহরণ দেওয়ার জন্য আপনাকে বলছি। আজকের এই দেশের পরিস্থিতি দেখার পরে নবীজি চলে গেলেন তার চাচার কাছে। আবু তালিব ডাক দিয়ে বললেন, চাচা, একবার উচ্চ আওয়াজে বলা লাগবে না, শুধু কানে কানে মুখ নিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা না বললেও না, এতটুকুন শব্দ বাণী বক্তব্য তুমি শুধু আমার কানের কাছে উচ্চারণ করো। আমি নবী কথা দিচ্ছি, কিয়ামতে ঝগড়া করে হলেও আপনাকে জান্নাতে নিয়ে যাব। পাশে দাঁড়িয়ে আছে আবু জাহেল, ডাক দিয়ে বললে, নেতা, সারা জীবন ইসলাম বিরোধিতা করলে, ভাতিজার বিরোধিতা করলে, আর আজকে মেনে নিবা? পড়লো না, ওই অবস্থায় মারা গেল। নবীজি কষ্ট পেলে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার চাচারে মাফ করো। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে নবী, কাফের বেঈমানদের জন্য আপনার জন্য দোয়া করা যায় না। একবার কেন, দুইবার কেন? সূরা তাওবার 80, 84, 82 এই আয়াতগুলো লক্ষ্য করবেন। একবার দুইবার কেন, 70 বারের অধিকও যদি দোয়া করেন, কোনো দিন এ দোয়া কাজে আসবে না। আর আপনি আজকে দেশে জান্নাতের সার্টিফিকেট দিয়ে আপনি দিচ্ছেন যে এই লোকটা জান্নাতি, ওই লোকটা জান্নাতি। কি ভণ্ডামির একটা ব্যবসা চালু করে দিয়েছে গো। কয়েকদিন পরে বেঈমান লোকেরা করবে কি, ওর কাছে গিয়ে পা ধরবে, বলে আমাদের একটা জান্নাতের সার্টিফিকেট দেন, দেন। জান্নাত আল্লাহ বের করবে। অথচ বারবার আমার আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ ডাক দিচ্ছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ সকল, মুখে ঈমান আনার কথা বললেই কি আমি আল্লাহ পাক তোমাদেরকে ছেড়ে দেব না? অথচ আমি আল্লাহ পাক এখনো তোমাকে পরীক্ষা করলাম না, এখনো তুমি আমার পরীক্ষার মধ্যে পড়লেই না। তার মানে ইমানদার যদি দাবি করতে চান, অবশ্যই অবশ্য পরীক্ষা নেবে তিনি কে? এই পরীক্ষাগুলোর মধ্যে পড়ে যারা দুনিয়ার ময়দানে উত্তীর্ণ হতে পারবে, কোরআনে কারীম তাদের ব্যাপারে বলতেছেন ইল্লাল্লাযিনা আমানু, এরাই তো দুনিয়ায় ইমানদার। এরপর পরে দুনিয়ার দিকে খেয়াল করে দেখেন, যেখানে আমার আল্লাহ পাক ঈমান আনার কথা বলেছেন, ওই জায়গার মধ্যে আমার আল্লাহ পাক সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছেন ওয়া আমিলুস সলিহাত। তার মানে ঈমান আনার পর পরে সবার প্রথম দায়িত্ব, কর্তব্য, এই দুনিয়ার ময়দানে আপনাকে নেক কাজ করা লাগবে। অথচ আল্লাহ পাক ব্যাখ্যা দিচ্ছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে বান্দা আমি তোকে তো বের করেছি মানুষের মধ্য থেকে একেবারে শ্রেষ্ঠ করে, কেন যেন দুনিয়ায় সৎ কাজে আদেশ দাও আর সৎ কাজে বাধা দাও। এই কারণে আমি আল্লাহ পাক তোমাকে বের করলাম। ঈমান আনার পর পরে দুনিয়ায় আপনার দায়িত্ব, কর্তব্য, যেখানে সৎ কাজ দেখবেন ওই জায়গাগুলোতে আদেশ দেবেন, এরকম সংগঠন তৈরি করবেন। এলাকায় ছেলে পেলে নেশা করে, আপনি সংগঠন তৈরি করে বন্ধ করে দেন। আল্লাহর নবী নিজে সংগঠন তৈরি করেছিলেন, হিলফুল ফুজুর ও শান্তি সংঘ। কথা বলেন না কেন? অবাধ্য মানুষগুলোকে সভ্য বানানোর জন্য আল্লাহর নবী মায়ের খেয়েছে, যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছে।
কিন্তু আপনি কি করেন? নবীর উম্মত দাবি করে। আজকে আপনাকে একটাও পাওয়া যায় না। আপনি ইমানদার দাবি করতেছেন ঠিক, কিন্তু আমিলুস সলিহাত আপনার জীবনে নেই। নেক কাজ যে করা লাগবে এটা আপনার জীবনে নেই। আপনি দেখতে পাচ্ছেন আপনার এই এলাকার মধ্যে, সমাজের মধ্যে বিয়ে বাড়ি তৈরি হলে অযথা গান বাজনা বাজানো হয়। ভণ্ডামি দিল কে আপনাকে বলেন? আল্লাহর নবী নিজেও তো মেয়ে বিয়ে দিলেন, কয়তো গান বাজায়নি। সাহাবীরা তাদের মেয়েকে বিয়ে দিয়েছে, কয়তো গান বাজায়নি। নবীজি ইন্তেকালের পরেও একজন সাহাবী দুনিয়ায় বেঁচে ছিলেন 90 বছর, নাম তার আবু তোফায়েল। তার জীবনী পুরো পড়ে দেখেন, কই তিনি তো এগুলো গান বাজনা বাজায়নি, বরং তারা করেছে বুক পকেটে মহারণা নিয়ে গিয়েছে, মেয়েকে মহারণা বুঝিয়ে দিয়ে বাড়িতে বউ করে নিয়ে এসেছে। আর এদেশে হয় কি, বিয়ে করার সময় দেখবেন গরু কেনা বেচার মতো হচ্ছে। আপনি কথা বললেও ঠিক, না বললেও ঠিক। এই পৃথিবীর ময়দানে এটা সিস্টেম যেন তৈরি হয়ে গিয়েছে। অথচ আল্লাহ পাক মহারণার ব্যাপারে নিজে ব্যাখ্যা দিচ্ছেন, ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিদা। মহারণা দেওয়াটা নামাজ রোজার মতো ফরজ। এটা নারীদের একটা গোপনীয় অ্যাকাউন্ট। সৎ কাজের ভিতরে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এই মহারণা আপনাকে প্রতিষ্ঠা করা লাগবে সমাজে। আপনি মুরব্বী তো তাই কি, আপনি যুবক তো তাই কি, আপনি বুড়ো হয়ে গেছেন তো তাই কি, আল্লাহর আইন সবার উপরে ফরজ। কথা বলেন না কেন? যদি না মানেন, সূরা যুখরুফের 43 নম্বর আয়াতের দিকে তাকান। আল্লাহ পাক বলেন, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। হে নবী, অবশ্যই আপনাকে, আপনার উম্মত যারা আছে, কিয়ামতের ময়দানে কোরআন মানা হয়েছিল কিনা আমি আল্লাহ জিজ্ঞাসা করব। ও নওগামান্দাবাসী, দুনিয়ায় যদি আপনি ঈমান আনার পরে এই আমিলুস সলিহাত, এই নেক কাজগুলো যদি আপনি করতে না পারেন কোরআন দিয়ে, মরণের পরে আল্লাহ যদি জিজ্ঞাসা করে আপনি কি জবাব দেবেন বলেন তো? আপনি জবাব দেওয়ার মতো কোনো কায়দা আপনি রাখেননি। আপনি মনে করেছেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, মসজিদে যাব, এটাই মনে হয় আমার জীবনের শেষ কর্মসূচি। না, পৃথিবীর ময়দানে আপনার দায়িত্ব। মসজিদে গিয়েছেন, নামাজ পড়েছেন, নামাজে যে তেলাওয়াতগুলো হয়েছে ওখান থেকে বাস্তবে শিক্ষা নিয়ে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পরিবারের মধ্যে, সব জায়গার মধ্যে ভূমিকা রাখার জন্য পদক্ষেপ নেওয়া লাগবে। আর দুনিয়ার ময়দানে যারা এই কাজগুলো করবে তাদেরকে আমাদের এই সমস্ত জায়গাগুলোতে বসানো লাগবে। কারণ এই পৃথিবীর ময়দানে কোরআনে কারীমের ব্যাখ্যা বলে দিচ্ছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, সূরা হাজ 41 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর ময়দানে রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব যারা পাবে তাদের কর্মসূচির মধ্যে হবে তারা সবার প্রথম পৃথিবীতে নামাজ কায়েম করে দেবে। এরপর পরে তাদের কর্মসূচি হবে কি, যাকাতের বিধানটা তারা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করে দেবে। এরপরে তাদের কর্মসূচি হবে কি, তারা সৎ কাজগুলোতে আদেশ দেবে আর অসৎ কাজগুলোতে বাধা দেবে। এই পদক্ষেপ দুনিয়ায় যারা নেবে আপনি তাদেরকে এই জায়গাগুলোতে বসান, দেখবেন আগামীর পৃথিবী মিনিমাম আল্লাহর জান্নাতের টুকরা হয়ে যাবে। আমরা পারি না। কি ঈমান বানিয়েছেন? 500 টাকার নোটের কাছে আপনার ঈমান আপনি বিক্রি করে দেন। আপনি কি ঈমান বানিয়েছেন? এই পৃথিবীর ময়দানে 1000 টাকা নোটের কাছে আপনি আপনার ঈমান বিক্রি করে দেন। আপনি কি ঈমান বানিয়েছেন? সামান্য ডিম আর বিরিয়ানির জন্য আপনি আপনার ঈমান বিক্রি করে দেন। কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে। 2 নাম্বার তালিকার ব্যাখ্যা পেলাম দুনিয়ায় যারা নেক কাজ করে। 3 নাম্বার তালিকায় আছে কারা? এবার কোরআনে কারীম নিজে ব্যাখ্যা দিচ্ছেন, ওয়াতাওয়াসাউ বিল হক। এই দুনিয়ার ময়দানে যারা সত্য জিনিসটাকে আঁকড়িয়ে ধরে, সত্য বিধানটাকে দুনিয়ায় যারা আঁকড়িয়ে ধরে, সত্য জিনিস দুনিয়ায় যারা প্রচার করে, তার মানে এক কথায় বোঝা যায় দুনিয়ায় যারা সত্যের পক্ষে স্লোগান দেয়, আমার আল্লাহ অন্য মানুষদের থেকে এদেরকে বাছাই করে ভালো ঘোষণা দিচ্ছেন। কান খাড়া করেন মুসলমান, এই দুনিয়ার ময়দানে এই সত্য নামক বিধানটা, তাকওয়াটা যদি আপনার জীবনে থাকে, এই তাকওয়াটা আপনাকে কোন পর্যন্ত নিয়ে যাবে? একবার ওমরের জীবনের দিকে তাকান।
ওমর কিন্তু সাধারণ কোন নেতা না। প্রত্যেকটা ওয়াজ মাহফিলে বলা হয়, আল্লাহ এই চেয়ারম্যানকে ওমরের মতো বানিয়ে দাও, এই মেম্বারকে ওমরের মতো বানিয়ে দাও, এলাকার দায়িত্বে যিনি আছে সবাইকে আপনি ওমরের মতো বানিয়ে দেন। এটা কেন বলা হয়? হযরত ওমর গভীর রজনীতে মরুভূমির পথ দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। এক বাড়ির মধ্যে থেকে হযরত ওমরের কানের মধ্যে একটা চিকন কণ্ঠ আর একটা মোটা কণ্ঠের আওয়াজ ভেসে আসলো। চিকন কণ্ঠটা নিষেধাজ্ঞা করছে, না আমি পারবো না, দুধ কম হয়েছে, আমি এটাতে বেশি পানি দিতে পারবো না। মা বারবার মোটা কণ্ঠ দিয়ে ডাক দিয়ে বলছে যে না, করাই লাগবে। কোরআনের আয়াত বলছে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। হে মা, আমার আল্লাহর আয়াত আমি জানি, সূরা বাকারার 42 নম্বর আয়াতে আমার আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, সত্য জিনিসটাকে মিথ্যার সাথে সংমিশ্রণ করো না। আবার এই মিথ্যাটাকে সত্যের সাথে সংমিশ্রণ করো না। দুনিয়ায় যেটাই করো না কেন, একজন জানে তিনি কে। কিন্তু মহিলা মানে না, বারবার বলতেছে এই মেয়ে পানি মেশানোই লাগবে। ওমর কথাবার্তাগুলো শোনার পরে দরজায় ক্রোধ চিহ্ন দিয়ে আবার রাজদরবারে চলে আসলেন। আসার পরে প্রহরীদেরকে ডাক দিয়ে বললেন যে সকাল হলে পরে অমুক বাড়িতে লাল ক্রোশ দাগ দিয়ে এসেছি, ওই মার মেয়েকে রাজদরবারে অ্যাটেন্ড করবা, হাজির করাবা। যেমন কথা তেমন কাজ, ওমরের রাজদরবারে এসে হাজির। হযরত ওমর ডাক দিয়ে বললেন, বুড়ি মা, তোমার কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই, আমি তোমার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, তুমি এই প্রশ্নে আমার কি রাজি আছো? বুড়ি মহিলা ডাক দিয়ে বলে, খলিফা, আমি সাধারণ একজন গোয়ালিনী, দুধ বিক্রি করে খাই, আর আপনি আমার কাছে প্রশ্ন করবেন, বলেন তো কি প্রশ্ন? ডাক দিয়ে বললেন, বুড়ি মা, আমি তোমার কাছে এই প্রশ্ন, এই প্রস্তাবটা এই কারণে তোমার কাছে আমি দিতে চাচ্ছি, তোমার এই মেয়েটার সঙ্গে আমার ছেলে আব্দুল্লাহর বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই। বুড়ি তো মহা খুশি, ডাক দিয়ে বললেন, খলিফা, আমি দুধ বিক্রি করে খাই, গোয়ালিনী একজন, আর আমার মেয়ের বিয়ে হবে এই দেশের প্রেসিডেন্টের ছেলের সঙ্গে, এত খুশির খবর। হযরত ওমর দেখতে পাচ্ছেন বুড়িমা হাসতেছে, ডাক দিয়ে বললেন, বুড়িমা তো হেসো না, আমি রাতের বেলা বারবার আমি দেখেছি তোমার এই মেয়েটা বারবার নিষেধ করছে দুধে পানি মেশাতে, কিন্তু তুমি শোনোনি, কেন এই কাজটা করেছো? এবার আমার জবাব দাও। কলিজা শুকে গিয়েছে, কারণ ওমরের জবান চলার আগে হাত চলতে বেশি। হযরত ওমর ডাক দিয়ে বললেন, বুড়িমা, তোমার এই মেয়েটার সঙ্গে আমার এই ছেলেটাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতেছি এই কারণে, শুধু তোমার মেয়েটার অন্তঃকরণে আমার আল্লাহর ভয় দেখেছি, তাকওয়া দেখেছি, শুধু এই কারণেই সত্য জিনিসটাকে সে কিভাবে আঁকড়িয়ে ধরেছে, শুধু এই কারণেই আমি আমার ছেলের বউ হিসাবে বরণ করে নিচ্ছি। এই জায়গার মধ্যে মা যারা বসে আছেন, যাদের মেয়ে আছে, আপনার মেয়েটাকে আপনি এইভাবে গঠন করেন। আপনি তো পারেন না, আপনি তাকে ড্যান্স শেখান, ইংলিশ মিডিয়ামে দেন, কোরআন হাদিসের জ্ঞান আপনি দিতে চান না, বলে সব দেওয়ার টাইম আছে, এখন তো মডার্ন যুগ। এক কথা বলেন না কেন? এই জন্যই তো ঘরের মধ্যে ঐশী তৈরি হচ্ছে। আর অধিকাংশ মেয়েগুলো তাকিয়ে তাকিয়ে দেখবেন তারা করে কি, কোরআন হাদিস তো পড়ে না, তারা করে কি, তারা টিকটক ভিডিও বানায়। সুবহানাল্লাহ। মা বাবা আছে, তারপরে কোনো কিছু বলে না, ইসলাম যেগুলো সাপোর্ট করে না ওইগুলোই করে। মা বোন যারা এসেছেন, আল্লাহর ভয় ভীতি তাকওয়া সত্য বিধানটাকে সুন্দর করে আঁকড়িয়ে নেন, দেখবেন এই তাকওয়া আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে আপনি কোনোদিনও কিন্তু কল্পনা করতে পারবেন না। 3 নাম্বার ভালোর ক্ষেত্রে আছে তারা এই দুনিয়ার ময়দানে যারা মানুষদেরকে সত্যের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে, তার মানে সত্য জিনিসটা যারা আঁকড়িয়ে ধরে। 4 নাম্বারে এই দুনিয়ার ময়দানে যত বিপদ আপদ যেটাই আসুক না কেন, তারা ধৈর্য ধারণ করে, তারা কোনোদিন মালিকের উপর থেকে ভরসা এটা করা বাদ দেয় না। কারণ তারা জানে আমাদের একজন মালিক আছে, অবশ্যই অবশ্যই তিনি আমাদের বাঁচাবে। দিন প্রচার করতে গিয়ে, ইসলামের পথে আন্দোলন করতে গিয়ে, আনাকিমুদ্দিন এটার পথে থাকতে গিয়ে আমাদের উপরে বাধা বিপদে আসুক না কেন, আমাদের একজন মালিক আছে, তিনি কে? উদাহরণ দিচ্ছি, কান খাড়া করেন। কোন দিন যদি আপনি খুলনা বিভাগে চলে যান,
ওই জায়গায় যাওয়ার পরে আপনি খুলনা থেকে যদি সাতক্ষীরা অঞ্চলে চলে যান, ওই সাতক্ষীরা থেকে শ্যামনগর মাত্র 60 কিলোমিটার। আপনি যদি যেতে পারেন ওই জায়গা থেকে দেখবেন সুন্দরবন একেবারে কাছে। এই সুন্দরবনের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, বিভিন্ন ধরনের প্রাণী আছে। মনে করেন যে এই যে গোলাম রব্বানী ভাই একটা গরুর গলার মধ্যে রশি লাগিয়ে সুন্দরবনের পাশের মধ্যে বেঁধে রেখে দিয়েছে, রাখার পরে তিনি চলে এসেছে। গরু আরামসে ওই জায়গার মধ্যে ঘাসগুলো খেয়ে যাচ্ছে। সুন্দরবনের এক রয়্যাল বেঙ্গল টাইগার দেখার পর পরই চিন্তা করে যে গরু এর তো ধরাই লাগবে আমার, যেহেতু আমাকে খাবার খাওয়া লাগবে। ধরার জন্য যখন তাড়া করে, গরু দড়ি ছিঁড়ে দিয়েছে দৌড়। গরু সামনের দিকে দৌড়াচ্ছে, বাঘ পিছনের থেকে তাড়া করে। কিছু দূর যাওয়ার পর পরে গরুটা একটা কাদাযুক্ত গর্তের মধ্যে পড়ে গিয়েছে। আর বাঘ করে খেয়েছি আন্দাজে না বুঝে ও দিয়েছে লাফ। যখন এই লাফ দিয়েছে দেখা যাচ্ছে প্রায় 10 হাত দূরে বাঘ পড়ে আছে, আর 10 হাত এদিকে পড়ে আছে গরু। বাঘ এতক্ষণ হাসতেছিল আমি গরু ধরবো, গরু খাবো। এবার বাঘ আর হাসে না, ও নড়তেও পারে না, সরতেও পারে না। এবার গরু হাসে, ডাক দিয়ে বলে বেটা সময় হলে বুঝবি, সময় হলে বুঝবি। বাঘ ডাক দিয়ে বলে বেটা কি সময় হলে বুঝবা, আমি তো বুঝি না। ডাক দিয়ে বলে দেখেন আমার কিন্তু একজন মালিক আছে, নাম তার গোলাম রব্বানী। আমাকে যেমন সকালবেলায় জায়গার মধ্যে রেখে গিয়েছি, সন্ধ্যা যখন হবে আকাশের এই যে সূর্যটা যখন লাল অস্তমিত হতে ধরবে, ডুবে যেতে ধরবে, আমার মালিক গোলাম রব্বানী কিন্তু চলে আসবে। আসার পর পরে কিন্তু আমাকে বাড়ির মধ্যে নিয়ে যাবে। কিন্তু বেটা বাঘ তুমি একটা বার চিন্তা করে দেখো তো, তোমার কি মালিক আছে? তোমার তো কোনো মালিক নেই। আমার মালিক, আমার মনিব আসার পর পরে যদি তাকিয়ে দেখো, তুমি আমাকে আক্রমণ করেছিলে, তারা করেছিলে, দল বল লোকজন এনে প্রথমে ঝাঁকানি, এরপরে কোপানি, জায়গায় তো পিটিয়ে মারবে, আর আমাকে আদর করে উঠিয়ে বাড়িতে নিয়ে গিয়ে গোসল করিয়ে দেবে। তাহলে তুমি একটা বার চিন্তা করে দেখো তো, তোমার তো মালিক নেই, তার মানে তোমার মৃত্যু অনিবার্য। এই দুনিয়ায় যারা মালিকের বিরুদ্ধে স্লোগান দেন তাদেরকে বলছি সাবধান হয়ে যান। সময় আসবে মালিকের প্রতি এখতিয়ার যদি না থাকে, শ্রদ্ধা ভালোবাসা যদি না থাকে, মালিক এমন করে ধরে আছাড় মারবে, পেটের নাড়ি ভুঁড়ি একটাও থাকবে না। আমার বন্ধুরা কান খাড়া করেন, বিপদে পড়েছেন নামাজে দাঁড়িয়ে যান। বিপদে পড়ে গিয়েছেন ধৈর্য ধারণ করেন, সবর করেন। যিনি আপনাকে বাঁচাবে তিনি কে? আরো জোরে বলেন কে? নবীজিকে এত পরিমাণে গালি দিত, নিজের রক্তীয় লোকগুলো আল্লাহর নবীকে এত পরিমাণে গালি দিত, নবীজি কিচ্ছু বলতো না, শুধু ধৈর্য ধারণ করে থাকতেন। আল্লাহর নবী আমার সিজদায় যখন চলে যেতেন নামাজ আদায় করার জন্যে, কাফেররা কত কি মরা উটের নারী ভুড়িগুলো আল্লাহর নবীর সিজদার তার মানে পিঠের উপরে চাপিয়ে দিতেন। মান্দাবাসী খেয়াল করবেন, মরা উটের নারী ভুড়ি কিন্তু দুর্গন্ধযুক্ত হয়। নবীজি সিজদায় পড়ে আছে, তার পিঠের উপরে মরা উটের নারী ভুড়িগুলো চাপিয়ে দিয়েছে। আল্লাহর নবীর মনে হয় কষ্ট হয় না? আরো জোরে বলেন, নবীজি কি বদদোয়া দিয়েছেন? নবীজি তাইফে গিয়েছে দিন প্রচার করতে, এত মার খেলেন, এত জুলুম নির্যাতন সহ্য করলেন। ফেরেশতারা এসে ডাক দিয়ে বলছেন, হে নবী একটা বার বদদোয়া দেন, তুল কালাম কাণ্ড ঘটিয়ে দেব, সব কিছু বিদায় করে দেব। একটা বারের জন্য নবীজি বদদোয়া দেয়নি, বরং ডেকে বলেছেন আমি যদি বদদোয়া দেই আর এই জায়গায় যদি আমার আল্লাহ পাক গজব নাজিল করে দেয়, তাহলে আমি নবী পরবর্তীতে কাদের কাছে দিনের দাওয়াত নিয়ে আসব। এটাই নেতা, এই রকম নেতা তৈরি করে যেই নেতা কোনদিন প্রতিশোধের তামান্না বুকের মধ্যে নেয় না। আর এদেশে আজ আমরা এমন নেতা তৈরি করছি গো, ওর বুকের যা শুধু ওই ধান্দা নিয়ে বসে আছে, আমি এই করব ওই করব। আল্লাহ এত মানুষ দেখে, এই শয়তানদের দেখে না? কত মানুষ হেঁটে যাইতে মরে পড়ে থাকে, যাদের জীবন চরিত্র দেখলে না ঈমান আছে, না সৎ কাজ আছে, না মানুষদেরকে সত্যের পথে আহ্বান করতে দেয়, না ধৈর্য ধারণ করতে দেয়, কোনোটাই দেয় না। ফেরেশতারা জুলুম নির্যাতন, সাহাবীরা জুলুম নির্যাতন সহ্য করতে না পারে বলেছিল মাত্তা নাসরুল্লাহ, হে নবী আল্লাহ সাহায্য কোথায় আসবে, কখন?
নবীজি বললেন, ধৈর্য হারা হইও না, আমার আল্লাহর সাহায্য একেবারে নিকটে, করিব, একেবারে নিকটে। আমার আল্লাহর সাহায্য যখন আসবে অবশ্যই অবশ্যই দেখবা তোমাদের বিজয় দান করবে তিনি কে? আরো জোরে বলেন কে? মুসলমান, তাহলে আমি আপনাকে ভালো মানুষের তালিকায় ব্যাখ্যা দিলাম। আপনি ভালো মানুষ হতে চাইলে আপনার ঈমান লাগবে। ঈমান ছাড়া কোনো দিন কোনো ইবাদত কবুল হবে না। মরণের পরে জান্নাতে যেতে চাইবেন, ওই জায়গায় ঈমান আছে। আপনাকে ঈমান আনার পরে আপনার নিজের ঈমানের দাবি অনুযায়ী সৎ কাজ চালু করেন। সুদী ব্যাংক পরিত্যাগ করেন। এলাকায় যদি সুদী ব্যাংকের কারবার থাকে, ওকে এলাকায় ঢুকতে দেবেন না। কিন্তু আমরা এই পদক্ষেপ আমরা নিতে পারি না। 10টা লোক যদি এক জায়গায় দাঁড় হয়ে যায় যে সুদী ব্যাংকিং ব্যবস্থা এলাকায় প্রবেশ করতে পারবে না, লাঠি ঠ্যাঙ্গা নিয়ে দাঁড়ান, তারপরে দেখেন তো আসতে পারে নাকি। আমাদেরও ধান্দা নেই, কে কি করছে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ, ও ধান্দা নিয়ে পড়ে আছে। মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করতে যারাই যায় ওরা মার খায়। আর একদল করে কি, বসে বসে দাঁত বের করে হাসে, হ্যাঁ মৌলবি ঠিকই আছে, মৌলবি তোর কি কেউ বলেছিল তুই ওইভাবে কোরআন প্রচার কর? অথচ কোরআন বলতেছেন পৃথিবীতে, কোরআনের স্পষ্ট ব্যাখ্যা জানার পরেও কেউ যদি না বলে, আল্লাহ তাআলা বলেন ও তো জালেম। কারণ ও তো কোনোদিন চাইবে না যে আমি জালেম হয়ে মারা যাই, আমি ঈমান না পাই, আমি বেঈমান হয়ে মারা যাই। এরপর পরে দুনিয়ায় ধৈর্য ধারণ করবে, মানুষদেরকে সবরের দিকে ডাকবে। এই পৃথিবীর ময়দানে ঈমানের ব্যাখ্যাটা আমি আপনাকে এই কারণে দিলাম, দুনিয়ায় কোনো মানুষ যদি ঈমান না আনে তাহলে আমার আল্লাহ পাক এবার তাকে ক্ষতিগুলো দেখাচ্ছে। দুনিয়ায় আপনার এই ক্ষতি হবে। 1 নম্বরে, এই দুনিয়ার ময়দানে আপনি যদি ঈমান না আনেন, কোনোদিন আপনি ভালো পথ পাবেন না। আপনি যতই নামাজে দাঁড়িয়ে বলেন না কেন, মুখের কথা অন্তরের কথা যদি এক না হয়, যতই বলেন না কেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলেন আল্লাহু আকবার, আল্লাহ গো তুমি আমাকে সহজ সরল পথ দান করো। এই সহজ সরল পথটা দান করার পিছনে যিনি দান করবে, এটার জন্য যে আন্দোলন করা লাগবে, যে লড়াই করা লাগবে, এটা যদি আপনার মধ্যে না থাকে, আল্লাহ পাক বলতেছেন বান্দারে তোর ঈমান সঠিক না হওয়ার কারণে আমি আল্লাহ পাক নিজে তোকে গোমরা করে দেব। আলাম বাঈদা, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নিজে আমি তাকে গোমরা করে দেব, পথ হারা করে দেব। ও মান্দাবাসী, ঈমান যদি না নেন, আমার মালিক যদি আপনাকে পথ হারা করে দেয়, পৃথিবীর এমন কোন বাবার বেটার বেটিও পারবে না আপনাকে পথ দেখাতে। কথা বলে না কেন? 2 নম্বরে, এই পৃথিবীতে কোন মানুষ যদি ঈমান না আনে, আমার আল্লাহ পাক তাদের ব্যাপারে ব্যাখ্যা দিচ্ছেন 2 নম্বরে শয়তান তার বন্ধু হয়ে যাবে। আজ আপনি মিলিয়ে দেখেন, শয়তান তো বন্ধু ওই মানুষগুলো, যেই মানুষগুলো এই যে কোরআনের এত সুন্দর সাজানো অনুষ্ঠান থেকে চলে যাচ্ছে। আমি কোনো মাহফিলে কোনো লোককে বলি না ভাই বসেন, এটা আমার অভ্যাস না।